যেটা নিয়মিত হয় ও অল্প। উত্তম আমল যেটা নিয়মিত হয় ও অল্প সময়, অল্প আমল। খায়রুল আমালি মা দীমা আলাইহি ওয়া ইন কাল্লা। এবং তার উদ্দেশ্য হল কোনো আমল আবেগের সাথে অনেক শুরু করে দিলাম, এটা বুদ্ধিমত্তা না। কারণ যে আমল আমি অনেক করে শুরু করলাম কিন্তু শেষ নামাইতে পারলাম না, এই অনেক করার কোনো বিশেষ ফজিলত রইল না, থাকলো না। কিন্তু ওই আমলটা আমি যদি অর্ধেক পরিমাণ করি কিন্তু নিয়মিত করি, তো ইনশাআল্লাহ এই অর্ধেক পরিমাণ আমল, 3/1 পরিমাণ আমল, কিন্তু যখন ওটা নিয়মিত হবে ওর উপকার আসতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত আমলের ব্যাপারে নিয়মিত হওয়ার তৌফিক দান করুন। আর নিয়মিত হওয়ার জন্য কয়েকটা বিষয় লক্ষণীয়, যেমন হিম্মত করা, এগুলো তো আছে, কিন্তু আমলের পরিমাণেও অতিরিক্ত না করে ফেলা, আমলের পরিমাণে এতটুকু পরিমাণ করা যেটাকে কন্টিনিউ করা, নিয়মিত করা, আপনি হিম্মত রাখেন। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা, এ তো মাড়ির কাঠ দিয়ে কামড়িয়ে ধরবার চেষ্টা করা। ফরজের ব্যাপারে আর ওয়াজিব তো আমালান ফরজের ব্যাপারে, শুধু ইতিকাদে পার্থক্য। ফরজ এবং ওয়াজিব এটা তো ইসলামের ভিত, একদম মাড়ির কাঠ দিয়ে কামড়িয়ে দেওয়া। আর সুন্নাতে মুআক্কাদা এটাও মজবুতির সাথে ধরা, কারণ সুন্নাতে মুআক্কাদা মানে এমন সুন্নাত যে সুন্নাতের পালনের ব্যাপারে বড় তাকিদ আসছে, বড় দৃঢ়তা আসছে। তো যে ব্যাপারে শরীয়ত আপনাকে গুরুত্বের সাথে পালন করতে আমাকে বলছে, সেটা তো আমাকে গুরুত্বের সাথেই করতে হবে। এর বাহিরে যে নফল আমল আছে, ওই নফল আমলের মধ্যে সব ধরনের আমল অল্প অল্প করে এবং নিয়মিত, সব ধারার নফল এবং অল্প পরিমাণ। যেমন আমার জীবনে নফল নামাজ থাকবে অল্প পরিমাণে কিন্তু নিয়মিত, অল্প রোজাও নফল থাকবে কিন্তু নিয়মিত, অল্প পরিমাণে হলেও ইস্তেগফার থাকবে, নফল ইস্তেগফার তওবা। নফল ইস্তেগফার তওবা মানে গুনাহ হয়ে গেলে ইস্তেগফার তওবা কি ফরজ, আর গুনাহ হয় নাই এরপরেও ইস্তেগফার তওবা এটা নফল। তো অল্প পরিমাণেই হোক কিন্তু আমার জীবনে যেন ইস্তেগফার আর তওবা এইভাবে সব ধারার নফল আমল অল্প পরিমাণে হলেও নিয়মিত ধরে রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকের 1 নম্বর আলোচনা ঘুমাইতেছে একদম পুরো ইতমিনানের সাথে এরকম ঘুম তো মানুষ বিছানায় দেয়। তো 1 নম্বর আমল হলো, আল্লাহ দেখেন ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পরিমাণ কিন্তু খুব অল্প। ফরজ যে কোনো ধারায় ফরজ আমল, ওয়াজিব আমল, সুন্নাতে মুআক্কাদা আমল অনেক বেশি। যে কোনো মানুষ যত ব্যস্তই হোক তার জন্য এটা কঠিন। আর নফলের ধারা অনেক ব্যাপক।
আপনি যতটুকু করতে পারেন। একজন মানুষ যদি করতে চায় 24 ঘন্টাকে যদি 100 ঘন্টা বানায় দেওয়া হয় তাও শেষ করতে পারবে না, এত না। আপনি থেকে পরিমাণ মতো অল্প পরিমাণে নিয়মিত ভাবে নফল কি করার আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত আমলগুলি নিয়মিত করার তৌফিক দান করেন, আর নিয়মিত করার পরিমাণকে বুঝে গ্রহণ করার তৌফিক দান করেন। 2 নম্বর কথা আলোচনা করতে চাই আমার প্রিয় ভাইরা, ওই নিয়মিত আমলের ধারাতে আমাদের সুলুকের মেহনতে, দৈনিক মেহনতে আমাদের যে মামলা, যে জিকির আমরা ফজরের আগে করছি, এই জিকিরের আমল এটা আত্মশুদ্ধির মেহনতে ভিড় পর্যায়ে আমল। অতএব আমি যদি চাই আমাদের এই আসলে যাওয়াটা কাজে লাগবে, যদি আমরা চাই যে আমাদের আসা যাওয়াটা কাজে আসুক, তাহলে আমাদেরকে মামলা আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে, নিয়মিত হতে হবে। কারণ এই জিকির এটা হইতেছে আমার আত্মার খাবার। খাবার একদিন দিলাম, একদিন দিলাম না, এতে কি শরীর সুস্থ থাকবে? আত্মাকেও খাবার একদিন দিলাম, একদিন দিলাম না, তো আত্মা কি সুস্থ থাকবে? অতএব যে মামলা আমরা দিয়েছি খুব অল্প পরিমাণ মামলা কি স্বাভাবিক 3 তাসবিহ দিলাম, অনেকে জানে কালেমা ইসলাম 100 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর হলো কালেমা ইসলাম 100 বার। 2 নম্বর ইস্তিগফার 100 বার। 3 নম্বর দুরূদ 100 বার। এর ভিতরে মূল জিকির প্রথম যেটা কালেমা ইসলাম। কালেমা ইসলাম ওখানে আমরা আলাদা আলাদা করে জিকিরের ওই ধারাবাহিকতায়, যে ধারাবাহিকতায় কালেমা ইসলাম আসছে, প্রথম সুবহানাল্লাহ ওই অনুভূতিতে জাগ্রত হয়। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ তেমনিই পবিত্র। তারপরে কেন বলতেছে? এই বলার কারণে আল্লাহ যেন আমাকে পবিত্র দিল আর পবিত্র জীবন দান করে। 2 নম্বর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আমি ঘোষণা করতেছি সব প্রশংসাটা আল্লাহ প্রশংসিত। আল্লাহ তেমনিই প্রশংসিত, সব প্রশংসা তেমনিই তার। তারপরে বলতেছে কেন? আল্লাহ এই বলার কারণে যদি আমাকেও প্রশংসিত দিক, প্রশংসিত জীবন দান করে। এরপরে এই যে 2টা আলাদা আলাদা, পবিত্র জীবন পাওয়া আর সজ্জিত জীবন পাওয়া, যে দুটো জিকিরের মাধ্যমে মেহনত করলাম, এই 2টাকে একত্র করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নফিল অংশ, পবিত্র হওয়ার অংশ। আমার দিলের ভিতরে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব উঠায় পিঠের পিছনে ফেলে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে, আল্লাহকে মানে আল্লাহর মুহাব্বত এবং মারিফতের নূরকে আমি আমার সিনার ভিতরে ঢুকাই। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পবিত্রকরণ ছিল, লা ইলাহা ওই পবিত্রকরণ। আলহামদুলিল্লাহ সজ্জিতকরণ ছিল, ইল্লাল্লাহ এখন আল্লাহর মারিফতের নূর দ্বারা সিনাকে সজ্জিত করা। ইল্লাল্লাহ। আচ্ছা, অন্তর থেকে আল্লাহ ছাড়া সব মিলে শুধু আল্লাহকে কেন ঢোকানোর চেষ্টা করতেছে? এর উত্তর পঞ্চম নম্বর, 4th নম্বর জিকির। কারণ
আল্লাহ হইতেছেন আমার জীবনের সেরা, তাকে পাওয়াই জীবনের সেরা পাওয়া। আল্লাহ আমার জীবনের সেরা, আল্লাহকে পাওয়াই জীবনের সেরা পাওয়া। এই বাস্তবতাকে স্বীকার করে আমি ঘোষণা করতেছি, আমার কাছে অর্থ বড় না, আমার জীবনে আল্লাহ বড়। আল্লাহ আমার কাছে সম্মান বড় না, আল্লাহ বড়। আল্লাহ আমার কাছে পরিবার বড় না, আল্লাহ বড়। আল্লাহ বড় আমার কাছে সমাজ বড় না, আল্লাহ বড়। আল্লাহ বড় আমার কাছে দল বড় না, আল্লাহ বড়। আল্লাহ বড়। এইভাবে আমার দিন থেকে সবকিছু বড়ত্বের নফি করে একমাত্র আল্লাহর বড়ত্বকে দিলের মধ্যে ধারণ করা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই আল্লাহকে পাওয়া, এটাই আমার জীবনের স্বপ্ন, এটাই জীবনের লক্ষ্য, এটাই জীবনের গন্তব্য। এর জন্য আমি সব কুরবান করতে তৈরি। এর জন্য যদি আমাকে অসুস্থ হতে হয়, আমি সুস্থতা কোরবানি করে অসুস্থ হতে তৈরি। এর জন্য যদি আমার সম্পদ ত্যাগ করে, আমার বাড়ি ঘর ছেড়ে, আমার এলাকা ছেড়ে, দেশ ছেড়ে, সবকিছু ছেড়ে হিজরত করতে হয়, তার জন্য আমি তৈরি। আমি আমার জীবনের সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহকে পারবো না, কারণ আল্লাহ আমার জীবনের সেরা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই যে নফিস বাতে গায়রুল্লাহকে দিল থেকে ফেলে একমাত্র আল্লাহকে দিলের মধ্যে বসানোর মেহনত কেন? তার কারণ হলো আল্লাহই দেশের, ওই আল্লাহকে পাওয়া আমার জীবনের সেরা পাওয়া। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই জিকিরের মধ্যে এই অনুভূতিকে জাগ্রত করা, আমার জীবনে বড় পাওয়া আমার আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। এরপরে আমি যে পবিত্র জীবন পেতে চাই, নোরানি জীবন পেতে চাই, আসলে আল্লাহর সাহায্য ছাড়া কি পাওয়া সম্ভব নয়? এই বাস্তবতাকে ঘোষণা করতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মন্দ থেকে বাঁচা সম্ভব না, কোনো ভালো কাজ করতে পারাও সম্ভব না, ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া। এই বাস্তবতাকে আল্লাহ আমি স্বীকার করতেছি। কেন স্বীকার করতেছি? আপনার তৌফিক পাওয়ার আশায়। আমি তো পবিত্র হতে চাই, আর আপনার তৌফিক ছাড়া সম্ভব না, মানে এই ব্যাপারে আপনার সাহায্য চাই। এরপরে ডাইরেক্ট এবার আল্লাহ সাহায্য প্রার্থী হয়ে আমি যে কতটা তার সাহায্যের মুহতাজ, এইটাকে ব্যক্ত করতে এবার ইসমে জাতের জিকির আল্লাহ যখন বলবেন, অনুভূতির জগতে আমি যেন অপবিত্রতার সাগরে, গুনার সাগরে, অন্যায়ের সাগরে, ভুলের সাগরে, ভুল ত্রুটির সাগরে আমি পড়ে আছি। আল্লাহ আপনি ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। সাগরে পড়া মানুষ যখন বাঁচার কোনো পথ দেখে না, হঠাৎ দূর থেকে কাউকে দেখতে পায়, বাঁচার আকুতি নিয়ে তাকে যেমন ডাকে, আমিও সাগরে পড়া, গুনার সাগরে বাঁচার কোনো পথ পাচ্ছি না, হঠাৎ আল্লাহ রহমতের দিকে চোখ পড়ছে, তো বাঁচার আকুতি নিয়ে আমি আল্লাহকে ডাকতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই পর্যন্ত হলো কালিমা ইসলামের সাথে মিলায়, আল্লাহ ইসমে জাতকে মিলায় মূল আমাদের জিকিরের অংশ। এক বৈঠকে এই পর্যন্ত করে না। এরপরে আমলগুলো যদি এক বৈঠকে সম্ভব হয় ভালো, না হলে ভিন্ন বৈঠকে হলে অসুবিধা নেই। 100 বার ইস্তেগফার তওবা, 100 বার দুরূদ শরীফ বা দুরূদের এই কিতাবটা খতম করা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এক নম্বর কথা ছিল, যে কোনো নফল আমলের উপকার বারাকাত তখন মিলবে যখন ওটা নিয়মিত হবে। 2 নম্বর, আজকে আমাদের যে আসা যাওয়া,
যে উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে আমি উদ্বিগ্ন হওয়া সহজ হবে যখন আমি মামুলাতের ব্যাপারে পাবন হব, নিয়মিত হব। তা না হলে একদিন শরীর খাবার, একদিন খাবার খেলাম, একদিন খাবার বাদ দিলাম, সুস্থ তো থাকে। আপনার একদিন খাবার পেল, একদিন উপোস রাখলাম, সুস্থ থাকে। আল্লাহ আমাদেরকে মামলাত আদায়ের ব্যাপারে পাবন হওয়া করবে। 3 নম্বর কথা, শেষ কথা আজকে আমার সামনে মাহফিল, আমাদের এই দিনই মেহনতে বার্ষিক আমাদের সারা বছরের মৌসুম বলতে পারে। অর্থাৎ এই মৌসুমকে সামনে রেখে একদিকে নিজেদের ঈমান তাকওয়াকে আগায় নেওয়া, আর নিজের পরিবেশকে সুন্দর করতে নিজের আশপাশকেও ঈমান তাকওয়া করা। দেখেন, একজন মানুষ সে যতই ভালো হতে চায়, তার পাশে যদি সে সাপোর্ট না পায়, তাহলে তার এই চাওয়াটা বেশি সময় ধরে রাখতে পারে না, দুর্বল পড়ে যায়, বসে যায়, এক সময় হারায়। কিন্তু যদি সে তার অনুকূলে কিছু সাপোর্ট পায়, তখন আল্লাহর রহমতে দেখা যায় তার দিনদারিটা শুধু ধরে রাখা না, আল্লাহ রহমতে দিনদারিকে আগায় নেওয়াটাও তার জন্য সহজ হয়ে যায়। তো এর জন্য সবসময় যেমন নিজের ঈমান তাকওয়ার পরে ওঠার চেষ্টা, ইখলাস সুন্নাতের পরে ওঠার চেষ্টা, তাকওয়া আখলাকের পরে ওঠার চেষ্টা, পাশাপাশি নিজের আশপাশকে ঈমানের পরে তাকওয়ার পরে ওঠানো। এটা তো সারা বছরের আমল থাকবে, বিশেষ করে মৌসুম যখন বনের একদিন, অন্য সময় শতদিন। তো এই মৌসুমকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব নিয়মিত, এখন থেকে মাহফিল শেষ পর্যন্ত আমাদের দোয়া যেন কোনোদিন বাদ না যায়। আল্লাহ আমাদের মেহনতকে কবুল করেন, আল্লাহ আমাদের মেহনতকে আমাদের জন্য কবুল করেন, আল্লাহ আমাদের মেহনত পুরা উম্মাহের জন্য কবুল করেন, আল্লাহ আমাদের মেহনত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের মেহনত আমাদের জন্য কবুল করেন, পুরা উম্মাহের জন্য কবুল করেন, কিয়ামত পর্যন্ত ওর গোটা উম্মতে মুহাম্মাদের জন্য। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে করে এই মেহনতকে কবুল করার চেষ্টা। আর 2 নম্বর, দৈনিক একজন করে হলেও দাওয়াত দেব, নিজেরা 3 দিনের জন্য আশার ফিকির রাখবো, জামাত বন্দির সাথে করে জামাত বানায় চেষ্টা করব। দেখেন, এটা তো কালকে সবাইকে বলছি, আমরা এমন টার্গেট করতে পারি কিনা, দৈনিক একজনকে দাওয়াত দিব, সাথে আমার পরিচিত যতজন আছে সবাইকে লাভ করবো, মানে কেউ যেন বাদ না পায়। আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি চাবেন যে আপনার সব পরিচিত আপনজনকে সংবাদটা পৌঁছে। আজকে আপনার আখিরাতের অনুষ্ঠান, জান্নাতের অনুষ্ঠান, আখিরাত কামানোর অনুষ্ঠান, আল্লাহকে পাওয়ার অনুষ্ঠান। আপনার সমস্ত আপনকে লাভ করে, যাতে করে তারাও এসে যায়। হয়তো সবাই আসবে না, কিন্তু আপনি আমি যদি সবাইকে দাওয়াত দিই, কেউ আসুক না আসুক, আমার বলার কারণে আমি আগাই যাব। আল্লাহ তাআলা কথাগুলোকে বুঝে আমলে নেওয়া তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. يا الله আমাদের সমস্ত ভুলগুলোকে মাফ করুন।
আমাদের সমস্ত কাজগুলি কবুল করুন। মাওলা গুনাহ সামনে আপনি ছাড়া বাঁচানোর কেউ নেই। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে গুনাহ থেকে পবিত্র জীবন দান করেন। আল্লাহ আমাদের জবানগুলি পবিত্র বানায় দেন, আমাদের চোখগুলি পবিত্র বানায় দেন, মনগুলি পবিত্র বানায় দেন, উপার্জনকে পবিত্র বানায় দেন। আল্লাহ আমাদের সম্পর্কগুলি পবিত্র বানায় দেন। মাওলা পবিত্র জীবন, নুরানি জীবন আমাদেরকে নসিব করেন। হে আল্লাহ, এই দিলে আপনি সারা যা কিছু আছে সব কিছু ফেলে দিলকে পবিত্র বানায় আপনার মহাব্বত মারিফতের রূপ দ্বারা আমাদের দিলগুলিকে নুরানি বানায় দেন। হে আল্লাহ, সমস্ত আমালে খায়রের পরে মুদাওয়ামাত নিয়মিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মামুলাত আদায়ে পাবন হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের এই মাজমাকে কবুল করে নেন, এই মেহনতকে কবুল করে নেন। আল্লাহ সামনে নভেম্বরের 6-7-8 তারিখের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিল, এই মেহনতকে ওসিলা করে আল্লাহ আমাদেরকে ঈমান তাকওয়ার করে, আল্লাহ উম্মাহকে ঈমান তাকওয়ার করে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে ঈমান তাকওয়ার করে উঠানোর এক ওসিলা মেহনত হিসেবে কবুল করে নেন। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اشرق الشمال والسماء اشرق